আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, মধ্যপ্রাচ্য সহ ইউরোপ সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকেই প্রবাসী সময় নিউজে কর্মীদের কিভাবে আমি বিদেশে প্রেরণ করি, একটা কর্মী বিদেশে যেতে হলে কি দক্ষতা থাকা প্রয়োজন এবং একজন কর্মীকে বিদেশ যেতে হলে কতটুকু কোন কাজে যোগ্যতা রয়েছে তার ধারাবাহিকভাবে আমি এই প্রবাসীর সময় চ্যানেলে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি। আমাকে দিয়ে যাবেন আমি খুব ভালো পারছি, আমি খুব ভালো পাঠাচ্ছি, বিষয়টা এরকম নয়। কর্মী যেতে হলে সৌদি আরবের মতো জায়গায় কি যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে, এটা হচ্ছে মূল বিষয়। যে যেখান থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন, বিদেশগামী প্রবাসী সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি বিদেশগামী প্রবাসীদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটিই পাবেন। এই বিষয়গুলো আপনাদেরকে আমি নার্সিং করে পরিপাটিভাবে বোঝানোর চেষ্টা করছি। সেটা সৌদি আরব যাবেন আর ইউরোপ যাবেন, একটা কর্মীর যোগ্যতা, দক্ষতা এবং তার বডি স্ট্রাকচার ম্যানারের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। আমাকে অনেকে বলেন, স্যার আপনি শুধু কফি শপ রেস্টুরেন্ট নিয়ে আপনি তাদেরকে ভিডিও আপলোড দেন, এই বিষয়গুলো দেখান, কিন্তু আমরা যারা সৌদি আরবে ক্লিনার, জেনারেল ওয়ার্কার, মেইনটেনেন্স লেবার হিসেবে ক্যাটারিং সেকশনে যেতে চাই বা যাচ্ছি, তাদের কোনো ভিডিও আপলোড দেন না কেন? অমুকটাকে এটা টেক্সট করে আসলে একজন জেনারেল ওয়ার্কারের কি দেখানোর কিছু আছে? আছে? একটা ক্লিনার হিসেবে কাজ করবে, তাকে দেখানোর কিছু আছে, বলার কিছু আছে? একজন মানুষ মেইনটেনেন্স লেবার হিসেবে কাজ করবে, সেটাও দেখানোর কিছু নাই। ক্যাটারিং হিসাবে যাবে, সেটাও দেখানোর কিছু নাই। অর্থাৎ ওই ধরনের কর্মী যারা আছেন তারা হচ্ছে অদক্ষ কর্মী। আমি আপনাদের এখানে তাদেরকে প্রেজেন্টেশন দেই, অর্থাৎ তাদের নিয়ে কথা বলি যাদের দক্ষ করে সৌদি আরবে পাঠাই, এবং পাঠাইতে গেলে একজন কর্মীর যে প্রেজেন্টেশন দরকার, একটা কর্মীর যে যোগ্যতা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। অর্থাৎ যে কেউ চাইলেই যে কোনো টাকা দিয়ে যে কোনো বিষয় গেলে সে কি সে কাজটা পাবে? সম্ভব? আপনি তো আপনি আপনি কোথা থেকে আসছেন? জামালপুর। আপনি কোথা থেকে আসছেন? কুষ্টি থেকে। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। আপনি ঢাকা থেকে আসেন, আপনি কি করেন, কি করতেন? মূলত আরকি বিগত ১ বছর আগে সৌদি আরব থেকে চলে আসি। ওখানে ২০১৯ সালে যাই। হুম। আর ফির আরকি ইন্টারভিউর মাধ্যমে ওখানে গিয়ে জব করি। জব করার ৩ মাসের মাথায় ওখানে আমি ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন আপনি করি। ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পেলেছেন হারফি নামের একটি কোম্পানি। হারফি ইজ এ ওয়ান অফ ব্র্যান্ড। আমরা যেমন হাফ মিলিয়ন, ক্যায়ান, ইকরা, ভ্যালোসি থেকে শুরু করে এই সৌদি কফিগুলো আরবে প্রায় 435 প্লাস সার্ভিস ব্রাঞ্চ। অর্থাৎ হারফির 435 প্লাস শুধু আউটলেট ব্রাঞ্চ আছে। আমাদের 400 আপ আউটলেটের সাথে ঠিক আমাদের এরকম এগ্রিমেন্ট করা আছে। যে এগ্রিমেন্টগুলো কি কি কোম্পানিতে আমরা 24 ক্যাফে, ইকরা, ভ্যালুসি, কায়ান থেকে শুরু করে এই কফি শপগুলোকে আমরা কোম্পানিতে লোক পাঠাই। আপনি আমাকে বলেন তো, এই কোম্পানিগুলোতে গেলে একটা কর্মীর কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে? এখানে গেলে মূলত আপনার বডি স্ট্রাকচার, তারপর কথা বলার মাধ্যমতা, তারপর মূল নিয়ম, বিষয়টা হচ্ছে ক্লিনিং নিয়মগুলি। নিয়মগুলি। প্রত্যেকটা আরকি মেইনটেন্যান্স আপনার করা থাকে রুটিন বাই রুটিন, এগুলো আপনার করতে হবে। আচ্ছা, এটা কি একদিনে শেখা সম্ভব? এটা জ্ঞান দিলে শেখা সম্ভব। যেহেতু আমি শিখতে পারছি বাঙালি হিসেবে, সবাই শিখতে পারছে। আপনি সর্বশেষ কোন পোস্টে হারফিতে জব করেছেন? সুপারভাইজার হিসেবে। সুপারভাইজার হিসেবে জব করেছেন। এটা কি একদিনে সুপারভাইজার দায়িত্ব পেলেছেন? না, একদিনে না, ওটা তো শিখার শেখা। ব্যাপার আছে। অর্থাৎ একটা কর্মী সৌদি আরবে গিয়ে হাম্মাম ক্লিনিংও করতে হয়, সকল ধরনের কাজের অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে। দেন একটা সময় গিয়ে আপনি সুপারভাইজার হবেন, ক্যাশিয়ার হবেন। ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেছেন? হ্যাঁ, অবশ্যই। ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেছেন। আপনাকে আমার আরকি স্টার্টিংটা হয় কিন্তু ক্লিনিং থেকে। অনেকে আবার আরকি অনেকে নিয়ে মানায় নিতে পারে না ফার্স্টে এসে। এই ধরনের মূল মানসিকতা এগুলা বাদ দিতে হবে। পরিহার করতে হবে। আপনি নিজের যোগ্যতা দিয়ে উপরে উঠতে হবে। জীবনে চলার পথে তো সবার আরকি যোগ্যতা ছাড়া তার কেউ কাজ দিবে না। দেবে। প্রথমভাবে ওই জায়গায় গেলেও যোগ্যতা দিলে ওই জায়গায় একটু স্যালারিটা বেশি পাওয়া যায়। সৌদি আরব কতদিন ছিলেন? ৪ বছর। 4 বছর ছিলেন। আপনার ডে বাই ডে আপনার স্যালারি ইনক্রিজ হয়েছে, এটা কি একদিনে হয়েছে না ডে বাই ডে হয়েছে? যাওয়ার সাথে সাথে কি আপনাকে অনেক বেতন দিয়েছে? না, যাওয়ার সাথে সাথে। এটা তো নিজের করা, আমার যে স্ট্রাকচার বা আমার যে মুভমেন্ট, ওইটা দেখে কোম্পানি আমার স্যালারি। অর্থাৎ একটা কর্মীকে সৌদি আরব যেতে হলে তার যথেষ্ট পরিমাণ ম্যানার, যথেষ্ট পরিমাণ স্পিক পাওয়ার, যথেষ্ট পরিমাণ নিয়মবর্তিতা, যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কাজের অভিজ্ঞতা, এটা প্রয়োজন আছে না? এই প্রয়োজনীয়তার ভিত্তিতে একজন কর্মী সৌদি আরবে বর্তমানে যতগুলো জব আছে তার মধ্যে সবচেয়ে পোস্ট জব, টপ জব হচ্ছে এই বিভিন্ন কফি শপ, রেস্টুরেন্ট, রেসিডেন্সিয়াল হোটেল এবং বার্গার শপ, পিজা শপ,
পেস্ট্রি শপ, এই টাইপের জব হচ্ছে সবচেয়ে। আমার রুমটা যেরকম চকচকে ধকধকে লাগছে সুন্দর, এরকম ওই সবগুলো এরকম চকচকে ধকধকে, ঠিক না? এখন ওই চকচকে দগদগে জায়গা, তাতে ডিউটি করতে হলে আপনার তো যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা না থাকলে হবে? এখন আপনি বাংলাদেশ থেকে ভিসা কিনে সৌদি আরবে গিয়েছেন, ইউ হ্যাভ নো কোয়ালিটি। এখন যেহেতু সৌদি আরবের টোটাল সিস্টেমটাই হচ্ছে এই সকল ব্র্যান্ড শপে যেতে হলে আপনাকে হায়ারের মাধ্যমে যেতে হবে। আমি ওয়াল্লাহ হারাম একটা কথা বলছি, আমি কখনো কর্মীকে সাপ্লাই দিয়ে স্যালারি কমিশন খাই না, আমার জীবনে আমি খাই নাই। আমি কখনো আউটসোর্সিং করি নাই। আমি একটা কর্মী পাঠিয়ে দেওয়ার পর আপনি হারফিতে ইন্টারভিউ দিয়ে আমার নিবন্ধনকৃত, আমার এমইউ সাইনকৃত, কন্ট্রাক্টকৃত যে আউটলেটগুলো আছে, আপনি হারফিতে টিকেছেন, আপনি কাইনে টিকেছেন, আপনি ইকরাতে টিকেছেন, আপনি ভ্যালোসিতে টিকেছেন, আরেকজন মিলেনিয়াম হাবে টিকেছে, যে যেখানে সেখানে যাওয়ার পর সিলেক্ট হচ্ছে যে ব্রাঞ্চের জন্য, আমি তাকে সেই ব্রাঞ্চে সরাসরি তানাজুলের মাধ্যমে ডাইরেক্ট করে দিচ্ছি। স্যালারিটা স্টার্ট হচ্ছে 1400 থেকে। ডে বাই ডে এই স্যালারিটা ইনক্রিজ হয়ে গত বছর যাদেরকে পাঠিয়েছি তারা 2200 স্যালারি পাচ্ছে। কিন্তু আমার একটু কষ্ট লাগে বিষয়, কিছু কিছু কর্মীদের বোঝানোর জন্য আমি এখনো যে কর্মীদেরকে বুঝাই বা ব্রিফ করি, আমাকে আজকে সকালে দেখলাম একজন একটা কমেন্টস করছে, স্যার কর্মী তো 1 মাস হয়ে গেছে এখনো কাজে দেন নাই। তার সাথে যারা ছিল তারা তো কাজে চলে গেছে। একটা কর্মী সেখানে গিয়ে শুধুমাত্র বসে থাকবে তার অযোগ্যতার কারণে। আর কর্মীকে বসে থাকতে হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার আকসার, ওয়া, ইন্স্যুরেন্স, ব্যাংক কার্ড, আকামা, এটা কি একদিনে করা সম্ভব? এটা প্রসেসিং এর টাইম আছে। আমরা পৃথিবীতে সবচেয়ে অস্থির জাতি হচ্ছে বাঙালি জাতি। ধৈর্য মানতে চাই না, কোনো কাজ করতে দিতে সময় চাই না। আজকে এসেছে, আজকে আমাকে সব দিয়ে দিতে হবে। আমি সৌদি আরব বাংলাদেশ থেকে টাকা দিয়ে ভিসা কিনে এসেছি, কালকে আমাকে কাজ দিবেন, এটা সম্ভব? এটা কি এটা এটা বাংলাদেশে সম্ভব? হয় না। কিন্তু আমাদের কর্মীরা সেখানে গিয়ে চিন্তা করে যে টাকা পয়সা দিয়ে ম্যান পাওয়ার অফিস থেকে ভিসা কিনে এসেছি, আমার এখন 1 মাস বসিয়ে রাখছে। আবার কি করে, এই যে যে স্টোরেজ গুলোর কথা বললাম, এই স্টোরেজ গুলোতে কর্মীতে এই সমস্ত ব্র্যান্ড সবগুলো তাদেরকে প্রথমে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস কোড, আবার তাদেরকে ট্রেন আপ করায় 1 মাস 15 দিন ট্রেন আপ করায়। ট্রেন আপ করে যখন আপনি একজন পারফেক্ট ম্যান হিসেবে এটাকে সার্ভ করতে পারবেন, আপনাকে তখন আউটলেটে দেয়। যে বলে স্যার আমাকে 1 মাস 15 দিন ধরে ট্রেনিং করাচ্ছে, কি মি করায় বুঝি না স্যার, বার্গা বার্গা বানায়, এই ট্রেনিং করে, এই ট্রেনিং করে, মানে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার দেখলে আপনি তার কথা শুনলে মনে হবে যে নিজের মাথায় নিজে বেড়ে, কেন বাঙালিরে আমি এই জায়গায় পাঠাই? বাঙালি যাবে সেই দেশে রুট ক্লিন করতে, বাঙালি যাবে সেই দেশে মসজিদ মাদ্রাসা ক্লিন করতে, বাঙালির আগে তো তাই করতো। এখন না এই ধরনের জব, এখানে জব করতো ইন্ডিয়ান, এখানে জব করতো ইয়ামিনি, এখানে যে জব জব করতো ফিলিপিনি, বাঙালি করতো না। কারণ বাঙালির অনেক প্রবলেম আছে, বাঙালির মুখে ব্যাড স্মেল আসে, জুতা পরে ব্যাড স্মেল। এই যে মজার কথা শুনবেন, আপনাদের যে একটা ড্রেস কোড দিয়েছি, প্রত্যেকে ড্রেস কোড মেনটেন করে যাচ্ছেন, সাদা শার্ট কালো প্যান্ট, সুন্দর একটা সবাই শু পড়ছেন। একজন কমেন্টস করছে যে উনি সবাই সাদা শার্ট কালো প্যান্ট কি কারণে পরে, অর্থাৎ ওই ব্যক্তি সৌদি আরব যাবে, ভিডিও দেখতেছে, মানে তার যে আপনাদের যে একটা ড্রেস কোড মেনটেন করে যেতে হয়, আপনাদের যে পরিষ্কার কি সুন্দর করে চুল টুল কেটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হয়, মানে বিদেশ যাবেন এই ভদ্রতা জ্ঞান অনেক কর্মী এখনো হয়ে ওঠে নাই। অতএব এইটা যেদিন হয়ে উঠবে, এই ম্যানার যেদিন শিখবে, এই সময় ধৈর্য জ্ঞান যেদিন আপনার একটা কর্মীর মধ্যে আসবে, সেই কর্মী সফলতা নিয়ে ঘরে ফিরবেই। বুঝাতে পেরেছি আপনাদের কথাগুলো? অর্থাৎ আপনারা যে কাজে যাচ্ছেন, আপনারা তো দুজন মনে হয় ট্রেনিং করেছেন। কি ট্রেনিং করেছেন? বারিস্তা। বারিস্তা ট্রেনিং করেছেন। বারিস্তা 10 দিনে ট্রেনিং করে কি একটা বারিস্তা হওয়া সম্ভব? সম্ভব? একজন ব্যারিস্তা হতে হলে আপনাকে কর্মীকে কি করতে হবে? মিনিমাম 6 মাস তাকে কাজ শিখতে হবে। কিন্তু আমরা একটা বেসিক স্ট্রাকচার শেখার জন্য কর্মীকে, অর্থাৎ একটা বেসিক স্ট্রাকচারটা কি, যে ব্যারিস্টার সম্পর্কে জানা, নিয়ম কানুনগুলো জানা, বিভিন্ন ব্যারিস্টার নামগুলো, কফি শপের নামগুলো জানা। আপনি পড়াশোনা করেছেন? কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? এটা ফার্স্ট ইয়ার। ওকে, নো প্রবলেম। প্লিজ ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন ক্যাপুচিনো এন্ড latte? You are barista, so tell me what is the difference in cappuccino and latte? আপনি পারছেন না, অর্থাৎ আপনি 10 দিনের ট্রেনিং। ওকে ওকে, টেল মি। এসপ্রেসো 30 ml, ক্যাপুচিনোর ক্ষেত্রে আছে লেস মিল্ক মোর ফর্ম। লাতের ক্ষেত্রে এসপ্রেসো 30 ml, মিল্ক লেস ফর্ম।
লেস ফান। অর্থাৎ আপনি বলতে গিয়ে কিছুটা মানে আপনার হচ্ছে বেজে যাচ্ছে, বিকজ আমরা বাঙালিরা ইংলিশে এত দক্ষ না। তবে আপনি সেখানে যখন যাবেন, মোর মিল্ক লেস মিল্ক, কি পরিমাণ বীজ, কি পরিমাণ লাগবে। আপনি এই ব্যারাস্তাতে গিয়েছেন, আপনি সেখানে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি, আপনাকে কি ব্যারাস্তাতে দেবে? আপনাকে যখন বলবেন ওকে ইউ ক্যান মেক অ্যান ওয়ান এ ল্যাটে অ্যান আমেরিকান এক্সপ্রেসো প্লাস প্লিজ, এটা তো প্রথম বলবে না? স্যার বলবে না এটা? বলবে হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম, My name is Chetan. where are you from, I am from Bangladesh. how old are you? I am 22 years old. Okay, please tell me about yourself. এটা একটা প্রশ্ন করবে ওকে, টেল মি হোয়াট ইজ দ্য আইটেম ইন বেরেস্তা। আপনাকে এটা প্রশ্ন করবে। এখন আপনি কত প্রকারের বেরেস্তা আছে, কত প্রকারের কফি আছে, কত আপনার নিজের সম্পর্কে আপনি একটু বলুন, হোয়াট ইজ অ্যাবাউট ইউর সেলফ আপনাকে জিজ্ঞেস করলো। এখন আপনি যে কয়টা মুখস্থ শিখেছেন হয়তো ওই কয়টা আমাকে বলতে পারলেন। অ্যাবাউট ইউ, আপনি নিজ সম্পর্কে বলুন। অ্যাবাউট ইউ মানে আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি। ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন বেরেস্তা? ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? I have 6 months. 6 মান্থ কোনো এক্সপিরিয়েন্স না, বলবেন আই হ্যাভ নো, 10 দিন বললে তো সবার আগে বাতিল। অর্থাৎ আপনাকে বলতে হবে আই হ্যাভ 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ব্যারিস্টা স্যার আই হ্যাভ 1 ইয়ার্স ইন এক্সপিরিয়েন্স ব্যারিস্টা, বিফোর প্রিভিয়াস আই ওয়ার্ক ইন বাংলাদেশ ইন রেস্টুরেন্ট ব্যারিস্টা। বলতে পারবেন না? যখন কনফিডেন্স নিয়ে কথা বলবেন তখন আপনার লেভেলটা কনফিডেন্স দেখেই আপনাকে, দুর্বলতা থাকলেও আপনাকে শপে নিয়ে নিবে। বুঝাইতে পেরেছি? এই বিষয়গুলো আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? এসএসসি পরীক্ষা দিয়েছেন, এই তো। তো আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, দেখেন কিছু বিষয় আছে। আপনারা দুজন ব্যারিস্টা শিখেছেন, ওনারা ব্যারিস্টা শিখেন না, এবার কফি শপগুলোতে যাচ্ছে, কফি শপ, পেস্ট্রি শপ, বার্গার শপ, শর্মা হাউস, যেখানে চোখে সেখানেই ডিউটি দিবে, সেখানেই করবে। 1400 বেতন দিবে, খানা নিজ, 12 ঘন্টা ডিউটি। কখনো আমরা 12 ঘন্টা ডিউটি বলে দিই, ম্যাক্সিমাম আউটলেটেই 10 ঘন্টা ডিউটি, কখনো 12 ঘন্টা ডিউটি। তো 12 ঘন্টা ডিউটি করবেন, এই ডিউটি করার জন্য ড্রেস কোড, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে শতভাগ মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে না? জি স্যার। যদি মেনটেন না করেন সেখানে গিয়ে কিন্তু হবে না। বাংলাদেশিদের এই কফি শপ ভিসায় অনেকে পাঠিয়ে সেখানে 2 মাস, 3 মাস, 6 মাস নিয়ে ফেলে রেখে দেয়, দিতে পারে না, কারণ অযোগ্য লোককে ভিসা লাগে সেখানে ফেলে রেখে দেয়। আপনারা কি একটা অযোগ্য লোক বলে মনে করেন? আপনারা কি এখানে কেউ ওভারেজ আছেন? আপনারা দেখতে কি কেউ এখানে অসুন্দর আছেন? মাশাআল্লাহ, আপনারা প্রত্যেকেই অনেক সুন্দর, এবং বয়সটা কফি শপের জন্য যেটা থাকা দরকার, শিক্ষাগত যোগ্যতা যা থাকা দরকার, আপনাদের সবার মধ্যে সে কোয়ালিটি আছে না? অর্থাৎ আপনারা প্রত্যেকে 30-এর মধ্যে বয়স, প্রত্যেকে এসএসসি গ্রাজুয়েশন করেছেন, কেউ অনার্স করেছেন, কেউ মাস্টার্স করেছেন, কেউ আবার এর মধ্যে উক্ত কাজটা শিখে যাচ্ছেন, একটা ট্রেন আপ করে যাচ্ছেন। বাট আমাকে কিন্তু আবার যা বলা যাবে না স্যার ব্যারিস্টা শিখেছে, আমাকে ব্যারিস্টা দেয় নাই। ব্যারিস্টা শিখে গেছেন, ইউ হ্যাভ এক্সট্রা প্লাস কোয়ালিটি। আপনার একটা সার্টিফিকেট আছে, আপনার একটা ভিডিও আছে। যদি মনে করে কোম্পানি আপনাকে ওই ব্যারিস্টাতে দিবে, তাহলে আপনি ব্যারিস্টাতে কাজ করুন। যদি মনে করে না আপনাকে ব্যারিস্টাতে দিবে না, আপনাকে আলাদা সেকশনে দিবে, সেই সেকশনেই করবেন। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? এখন আপনি ওখানে একজন রাইট, এখন ওখানে আপনি একজন প্রফেশনাল ব্যারিস্টা আছে, তাকে বন্ধু বানাইবেন। তাকে এটা কিন্তু আলাদা একটা যোগ্যতা, বন্ধু বানাইবেন যে ভাই আপনি তো ব্যারিস্টা খুব ভালো বানান, আমাকে প্রতিদিন একটু দেখিয়ে দিন। এটা কি নিজস্ব বুদ্ধি, টেকনিক। কারণ 10 দিনে তো আপনি কিছু শিখে যান নাই, 10 দিনে ট্রেন আপ করে গিয়েছেন। যদি না পারেন, আর এক চান্সে ব্যারিস্টা হিসাবে ওখানে চান্স পেয়ে গেছেন, এইবার নিজেকে সুন্দর বুঝিয়ে নেন। যত প্র্যাকটিস, অর্থাৎ হাতের যে একটা প্র্যাকটিস আছে, ডিজাইন আছে, কিভাবে মিল্ক দিবেন, কিভাবে সেই ব্যারিস্টাকে প্রেজেন্টেশন করবেন, এবং কিভাবে সেই দেশে বডি ল্যাঙ্গুয়েজ। এই রেস্টুরেন্ট জবে চাকরি করার জন্য যে একটা মানুষের ভদ্রতা, ম্যানার, যোগ্যতা, কথাবার্তা লাগে, এটা বুঝেন? ড্রেস লাগে, বুঝেন? এটা বাংলাদেশেও যে লাগে, এটা বুঝেন? গুলশান, বনানী, ধানমন্ডি সহ যে কফি শপ গুলো আছে যে এখানে দেখবেন সব ইউনিভার্সিটির, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা ডিউটি করে, পার্ট টাইম জব করে, রাইট না? তাদের ল্যাঙ্গুয়েজটা দেখবেন অনেক চমৎকার, তাদের প্রেজেন্টেশনটা দেখবেন চমৎকার। সে করেছেন, অর্থাৎ সে তার এই যে যখন ইটা নিয়ে আসে, বিলটা নিয়ে আসে, এই যে সে খাবারের মেনুটা নিয়ে আসে, আপনি ফুড মেনু পড়তে পারেন না, আপনি লেখাপড়ার যোগ্যতা নাই, আপনি কি করে একটা কফি শপের ভিসা আশা করেন? সম্ভব? তার মানে কি এখন বাকি যারা অশিক্ষিত আছে, বাকি যাদের বয়স বেশি, যারা দেখতে তত সুন্দর না, তারা কি বিদেশ যাবে না? যাবে। তারা কোথায় যাবে? তারা যাবে ক্যাটারিং সেকশন। আলী হায়দার ক্যাটারিং আমাদের কর্মী যাচ্ছে। তারা যাবে ক্লিনার, সুপারমার্কেট, রোড ক্লিনার, মসজিদ ক্লিনার, মাদ্রাসা ক্লিনার,
ক্লিনার জব, মানে ডাইরেক্ট বলদীয় কোম্পানি ক্লিন। তারা যাবে গার্ডেনার ক্লিনার, তারা যাবে মেইনটেনেন্স লেবার, কনস্ট্রাকশনে কাজ করতেছে, মালামাল সব নিতেছে করতেছে, তারা যাবে সরাসরি কনস্ট্রাকশন লেবার। এই কর্মীরা তো যাবে। সৌদি আরবে এবছর না, এই মাসে শুধুমাত্র 83,000 কর্মী গেছে এক মাসে, রেকর্ড। এটা জানেন? সৌদি আরবে সামনে এক্সপো 2030-এ এবং 2034-এ আপনার সৌদি আরবে ফিফা ওয়ার্ল্ড কাপ, রাইট? ভালো তথ্য রাখি। এইটাকে কেন্দ্র করে প্রচুর সেখানে কনস্ট্রাকশন, প্রচুর সেখানে রেস্টুরেন্ট, প্রচুর সেখানে বিভিন্ন আবাসিক ভিলা, আধুনিক মানের শহর নির্মাণ করছে সৌদি সরকার। আগামী 10 বছর, এই যে বিগত 35 বছর যাবৎ সৌদি আরবের লোক যে শেষ হচ্ছে, লাখ লাখ শ্রমিক যাচ্ছে। এর মধ্যে তো কিছু কোম্পানি আছে, এর মধ্যে তো সৌদি আরবে কিছু ব্যাপার আছে, লোকজন যে কিছু সমস্যায় থাকবে। সৌদি আরবে যে গিয়ে খালি হাতে ফেরত আসছে, কাজ পায় নাই, খানা পায় নাই, এটা রেয়ার। এটা হয় না, এটা সৌদি আরবের মাটিতে হয় না। আল্লাহর বরকত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ ওটা, এবং আল্লাহর কাবাঘর সেখানে। সৌদি আরব গিয়া কোনো কর্মী আমি দেখি নাই। যদি কোনো কর্মী কাজ না পায়, যদি কোনো কর্মী সেখানে যে না খেয়ে থাকে, তার নির্বুদ্ধিতা। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর রহমত এবং বরকত দেশ হচ্ছে সৌদি আরব। শুধু অনেক ছেলে পেলে আছে 4 বছর 5 বছর যাবত ইউরোপের জন্য এক এজেন্সি থেকে আরেক এজেন্সি, ওখান থেকে এজেন্সি যায় না, মানে ঘুইরা প্রত্যেক এজেন্সিতে অর্থ সময় সব দিয়া পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পাগল গিয়েছে। ইউরোপ যাই স্বপ্ন মিটতেছে না। কিভাবে মিটবে? ইউরোপে যাওয়ার জন্য যে একটা লম্বা সময় লাগে, ইউরোপ যাওয়ার জন্য যে একটা যোগ্যতা লাগে, ওই কর্মীর মধ্যে এটা নাই, অথবা যে এজেন্সিতে দিছে সেই এজেন্সি পাঠানোর মতো ক্যাপাসিটি নাই। তো তাদের জন্য কি প্রয়োজন? সৌদি আরবের একটা টপ ভিসা দেখে, ভালো ভিসা দেখে, ভালো একটা কর্ম দেখে, ভালো একটা পজিশনে বিভিন্ন ব্র্যান্ড শপে চলে যাওয়া, ঠিক না? তারা যেন পরিবারকে নতুন করে নিজে আর কি আসার পর থেকে আর কি 1 বছর ইউরোপের জন্য অনেক ট্রাই করছেন। সৌদি আরব থেকে ট্রাই করে, কাতার থেকে ট্রাই করে, কুয়েত থেকে ট্রাই করে, দুবাই থেকে ট্রাই করে। আমি আপনাদের দুয়ায় এ যাবৎকালে 25 থেকে 30,000 হবে আনুমানিক বললাম, শুধু মধ্যপ্রাচ্যে আমি কর্মী পাঠিয়েছি। এই 25-30 হাজার কর্মীর মধ্যে কেউ বাড়িতে বিল্ডিং করেছেন, কেউ প্রচুর ঐশ্বর্যের মালিক হয়েছেন, কেউ আবার খালি হাতে দেশে ফিরেছেন শুধু তার কর্মের কারণে। অর্থাৎ কর্মই আপনার যোগ্যতা। বুঝাতে পেরেছি? সৌদি আরব গিয়ে কোনো প্রকার সিগারেট খাবেন না, কোনো বাজে অভ্যাস, টিকটক চালাবেন না, ফেসবুক চালাবেন না, ডিটি অবস্থাতে প্রশ্নই আসে না। সৌদি আরবে কার সাথে তাস খেলায় নিযুক্ত হবেন না, কোনো ড্রাগে নিযুক্ত হবেন না। সেখানে আজকে থেকে এই দেশের জন্য না, আপনার পরিবারের জন্য না, আপনার নিজের জন্যও না, সামগ্রিকভাবে সবকিছুর জন্য আপনাকে সৌদি আরবে কাজ করতে হবে। এই দেশকে যেমন রেমিটেন্স পাঠিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করে তুলবেন, আপনি নিজে সমৃদ্ধিশালী হবেন। আপনার পরিবারের জন্য আজকে থেকে দায়িত্ব চলে আসলো। আপনি আজকে আর আপনার জন্য কিছু করছেন না, প্রতিদিন কাজ করছেন, প্রতিদিন ডিউটি করছেন। মাস শেষে আপনি 1,500 বেতন পেয়েছেন, 35-40 হাজার টাকা অর্থ পাঠিয়েছেন, সেখান থেকে গভর্নমেন্ট একটা রেমিটেন্স পেয়েছে, আপনার পরিবার চলতেছে। এটাই হচ্ছে একটা প্রবাসীর সবচাইতে বড় যোগ্যতা। এর জন্য প্রবাসীরা আমার কাছে এত বেশি মর্যাদার। আমি প্রবাসীদের কে কি বললো, কে কি বলছে, আই ডোন্ট কেয়ার। আমি আপনাদের মতো কেয়ার করি না। আমি কর্মীকে শতভাগ সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে যতদিন আছি, 25 বছর তো হয়েই গেল, 25 বছর তো হয়েই গেল, তো যতদিন আছি কর্মীদের এইভাবে শেখানোর চেষ্টা করব এবং আগামীতেও শিখিয়ে যাওয়ার চেষ্টা করব। এই প্রবাসী সময় চ্যানেলে কর্মীদেরকে এটাই আমি শেখানোর চেষ্টা করি। এটাই আমার সার্থকতা, যে কর্মী যদি আমার কথা বুঝে, কর্মী যদি আমার কথা বুঝে সে রুলস মেনটেন করে, তাহলে তার জীবনে সফলতা আসবে। বুঝাতে পেরেছি? আমি আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকের সৌদি আরব যেতে হলে অনেক আরো একটা বিষয় আছে, যেমন আপনাদের ভিসার মধ্যে লেখা লোড আনলোড, অর্থাৎ এটা ভিসা ওঠানোর স্বার্থে কর্মী ভিসাটা কোম্পানি উঠিয়েছে কি যে কোনো একটা পেশা দিয়ে। কর্মীর ভিসার পেশা কখনো কর্মীর কর্ম হতে পারে না। কর্ম হচ্ছে কন্ট্রাক্ট ফাইল। এটা নিচেই আবার একটা এখন যাওয়ার সময় একটা কন্ট্রাক্ট ফাইল সাইন করবেন, কি কাজে যাবেন, কত বেতনে যাবেন, কি কি কর্মতে যাচ্ছেন, কন্ট্রাক্ট ফাইল সাইন করবেন। এমনও কর্মী পেয়েছি যখন সে ভিসা পেয়েছে, এটা হলো অল্প শিক্ষা ভয়ঙ্করী, আছে না? আমার ভিসার মধ্যে লোড আনলোড লেখা, আমারে কইলেন কফি শপ ভিসা দিচ্ছেন লোড আনলোড, আমি আপনার ভিসায় যাইতাম না। আপনি তো আমার সাথে বাটপারি সিটারি কোম্পানি ছাড়া তো আর যাওয়া যাবে সম্ভব। অর্থাৎ কোম্পানি তার প্রয়োজনে যে কোনো পেশাতে ভিসা উঠাতে পারে, পেশা কখনো কর্মীর কর্ম নির্ধারণ করতে পারে না। কন্ট্রাক্ট ফাইল হচ্ছে কর্মীর কর্ম। বোঝাতে পেরেছি? আপনারা সরকারিভাবে এটাকে গভর্নমেন্ট বিএমইটি করতে হবে। বিএমইটি এখন তো অনলাইনে, যে আগে তো কার্ড দিত, কার্ড দিত না, এখন কার্ড দিন যাচ্ছে আর কত চেঞ্জ আসছে। এখন অনলাইনেই কর্মীর
বিএমইটি পেয়ে যায়। বিএমইটি সরকারি মানে ম্যান পাওয়ার সহ টিকিট এবং সবকিছু সহ এই যেখানে টিকিটের কপি দেওয়া আছে, বিস্তারিত ব্রিফিং ওখানে করবে। আমি আপনাদের পাসপোর্টটা যার যার হাতে বুঝে দিই। নূর আলম কি আপনি ব্যারিস্টার ট্রেনিং এসে গেছেন, সেখানে গিয়ে নিজেকে সুন্দর করে প্রেজেন্টেশন করার চেষ্টা করবেন। নূর আলম সাহেব, আপনি কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলার মানুষ খুব ভালো হয়। কুষ্টিয়া জেলার মানুষ খুবই হয়, আবেগপ্রবণ হয়। কুষ্টিয়া জেলার মানুষ আমি আজ পর্যন্ত একটাও উল্টাপাল্টা পাই নাই। আচ্ছা, তারপরে কি আছেন? রাকিব হোসেন। রাকিব হোসেন, আপনি কোন জেলা থেকে এসেছেন? জামালপুর। আপনার পাসপোর্ট, ভিসা, সরকারি ম্যান পাওয়ার টিকিট সবকিছু দেওয়া আছে, সুন্দরভাবে সেখানে গিয়ে কাজ করবেন। আপনার তারপরে কি আছে এখানে? কাউসার, মোহাম্মদ কাউসার। কাউসার সাহেব, আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগছে। আপনি 4 বছর হারফিতে কাজ করেছেন। আমি আপনাকে একটা বেস্ট ওয়ান আপনি ওখানে গিয়ে সৌদি আরবেও কাজে দেওয়ার আগে আমাকে ফোন দেয়। আপনি যেহেতু দক্ষ, বাকি এই যে যারা অদক্ষ হিসেবে যাচ্ছে আপনার সাথে, আপনি তাদের গ্রুপ লিডার হিসেবে দিক নির্দেশনা দিবেন, ওখানে তাদেরকে সুন্দর করে ব্রিফ করবেন। আপনার দায়িত্ব, কারণ আপনি পুরানো প্রবাসী, আপনি জানেন সবকিছু, আইন জানেন। আপনি যতগুলো কথা এখানে বলে বসেছেন, আপনি ওটা শিখে এসে আমাকে বলছেন। আপনি এমনি এমনি তো আমার কাছে আসেন নাই। সো আপনি বুঝছেন যে স্যারের কাছে গেলে স্যার আমাকে কি দিবে। এবং এরা কিন্তু সব নাদান, এরা কেউ বুঝেও না। এরা অন্যের কান বুদ্ধি শুনবে, কান বুদ্ধি শুনে এরা রানওয়ে করবে, ভুল করবে। আমার বাংলাদেশি ওয়ার্কাররা শুধু শুধু ভুল যদি না করতো, সঠিকভাবে যদি চলতো, তাহলে আমার কোনো টেনশনই ছিল না। টেনশন একটাই, কর্মীরা ম্যাক্সিমাম বিল করে নেন। আপনার পাসপোর্ট টিকিট নেন। আপনি কোন জেলা থেকে আসছেন কাউসার সাহেব? ঢাকারি। ও, আপনার ঢাকারি, রাইট। জুয়েল রানা, আপনি জুয়েল রানা? জুয়েল রানা, আপনার পাসপোর্ট টিকিট আপনি সুন্দর করে বুঝে। কোন জেলা থেকে এসেছেন? কুষ্টিয়া জেলা থেকে এসেছেন। আচ্ছা, তারপরে সর্বশেষ হলো আমার কাছে আছে বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন, আপনি বাংলাদেশে একটা গার্মেন্টসে জব করতেন। গার্মেন্টসের জবটা ছেড়ে দেশীয় শিল্প ছেড়ে বিদেশে যাচ্ছেন আরো ভালো কিছুর আশায়, তাই না? সেখানে গিয়ে সঠিকভাবে ডিউটি করবেন। গার্মেন্টস শিল্পটা মনে হয় অনেকে ভালো না, অনেকে জবলেস হচ্ছে। অনেক গার্মেন্টসের কর্মী দেখি আমার কাছে এখন আসে যে স্যার দেশের অবস্থা ভালো না, চাকরি চলে যাচ্ছে, আমার মনে হয় প্রোডাকশন আগের চেয়ে অনেক কমে গেছে, এরকম কিছু না? তো যে কারণে গার্মেন্টসের চাকরি ছেড়ে অনেকে যা চাকরি আছে বা ছিল না চলে যাচ্ছে, সেখানে গিয়ে সঠিকভাবে, বাংলাদেশে তো 16 ঘন্টা ডিউটি করছেন না? তো সেখানে গিয়েও এই ডিউটির ব্যাপারে সচেতন থাকবেন। 12 ঘন্টা ডিউটি করতে হবে, এটা মাথায় রেখে কাজ করবেন, ঠিক আছে? সকলের জন্য বসেন, সকলের জন্য দোয়া, ভালোবাসা, এবং আপনাদের সকলের জন্য আমার যে তথ্য, আমার যে বিষয়গুলো, এগুলো আপনাদের প্রতি এই তথ্যভিত্তিক তথ্যগুলো দেওয়ার অর্থ হইলো এই যে সময় নিয়ে একটু বলে দিলাম, এটা বলে দিচ্ছি আমার কাছে কর্মীদেরকে শেখানোর জন্য। একটা কর্মী যদি নতুন অবস্থায় একটা পেজ দেখে হোক, সোশ্যাল মিডিয়া দেখে হোক, সোশ্যাল মিডিয়া ইজ ভেরি খাতারনাক। আমি আগে বুঝতাম না, এখন বুঝি। এখন মানুষ, ওখানে অনেক মানুষ আছে, আমার মন খারাপ হয়, কষ্ট হয়, বুঝে না বুঝে ও তাহলে মানে এমনও ল্যাঙ্গুয়েজ, স্লেপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে ওই মানুষটা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলো সে জানেও না, সে আমার পজিশনও জানে না, সে আমার সম্পর্কে এটা তো একটা বাটপারি ব্যবসা, এটা তো একটা দালালি ব্যবসা, মানে এই ধরনের স্ল্যাপ ল্যাঙ্গুয়েজও মানুষের কাছ থেকে মানে দেখি কমেন্টসে, তখন খুব খারাপ লাগে যে আরে বাঙালি, কাকে কি শিখাবো, কাকে কি আমি দিব, যে যারা কর্মীদের শতভাগ ভালো কাজ শেখানোর জন্য আসে তারা বিমুখ হয়ে যাবে, অস্থির হওয়া যাবে না, সঠিকভাবে সেখানে গিয়ে সঠিক কাজটা করতে হবে। ক্লিয়ার? এবং যা বলেছি, কখনো কখনো 1 মাস, কখনো 1.5 মাসও বসে থাকতে হয়, কখনো 1.5 দিনও বসে থাকতে হয়। এটা ডিপেন্ড করে পরিবেশ, সিচুয়েশনের উপর। এই জ্ঞানও আমার বাঙালির নাই যে কি কারণে আমি এখন একটু বসে আছি, কি কারণে আমি কাজে যাবো, মানে এই জ্ঞানটাও নাই। ওনারা লোক নিয়ে তো বসে রাখেন, মনে হয় যেন আমি ওনার কাছে ভিসা বিক্রি করে এখন ওনাকে নিয়ে বসে বসে খাওয়ানোর জন্য সেই দেশে দিয়েছি। এগুলো মনে আসা যাবে না, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আমার পরিবার এবং মেহেরিমা ওভারসিজের পরিবারের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ওই পাশে গিয়ে কন্ট্যাক্ট ফাইলে সাইন করেন, আর ডকুমেন্টস আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। জি, ইনশাল্লাহ।